তো বন্ধুরা আজ প্রচুর কাজ আছে, তো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। এখানে গতকালকের পনিরের সবজি আর লাউ ডোকা সজনে দিয়ে সর্ষে বাটা দিয়ে করেছে, তো সেটাই খেয়ে নিচ্ছি। চলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখন থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আর আজ হচ্ছে গিয়ে সানডে, মানে রবিবার, আর ঘড়িতে সময় 12টা 6। গুড মর্নিং তো বলে দিয়েছি, গুড আফটারনুন হয়ে গেছে। যাই হোক, তো গুড আফটারনুন আবার বলে দিচ্ছি, মর্নিং না এখন। হ্যাঁ, সকাল থেকে ব্লগ করতে পারিনি, তার একটাই কারণ, ফোনে চার্জ ছিল না। রাতের বেলা ফোনে চার্জ দিতেই ভুলে গেছি, ঘুমিয়ে পড়েছি। আমি রোজ রাতে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ সারাদিনে আর ফোন মানে ব্যস্ত থাকে ফোন, তো ফোন আর চার্জে দেওয়া হয় না। তো সেই জন্য ফোনটা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি। তো গতকাল রাতে আর মানে ফোন চার্জে দেওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। ফোন মাথার কাছে রেখে ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে দেখছি চার্জ নেই, তো ভিডিও আপলোড করলাম। চার্জ তো একদম ব্যাটারি লো হয়ে গেছিলো। তো ব্যাটারি লো হয়ে যাওয়ার পরে ফোনটা চার্জে বসিয়েছিলাম। আর ফোন চার্জ হতে হতে আমি অনেকটাই কিন্তু কাজ করে ফেলেছি। তাই বলে হ্যাঁ, বাড়ির সব কাজ হয়নি, তোমাদের দেখাচ্ছি। এই যে বিছানা উঠিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার হচ্ছে বিছানা উঠিয়ে নিয়েছে, বিছানার বেডশিট কোথায়? বেডশিট তো ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। বেড কভার, বালিশ কভার, কোল বালিশের কভার সব ভিজিয়ে দিয়ে, তো ভাবছি অন্য আর একটা বেডশিট পেতে দেবো, কিন্তু না, ভাবছি ওটাই পাতবো। আমি কি বেড কভারটা নিয়ে ঠকে গেলাম? কেন বলো তো? বেড কভারটা তো তোমাদের নেওয়ার পরে বলেছিলাম মোটা আছে, ভালো আছে, কিন্তু এখন দেখছি ভেজানোর পরে পাতলা সিলসিল করছে, ঠিক আছে। এবার আমি ওটাকে ইউজ করতে চাচ্ছি আরেকবার। আজকে কেচে দেবো, ভিজিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তো কেচে দেওয়ার পরে আমি আরেকবার পাতবো, পেতে ইউজ করে দেখবো আমি কি ঠকলাম না জিতলাম, ঠিক আছে। তো বেড কভারটা ভালো দিয়েছে না আদৌ খারাপ দিয়েছে? খারাপ দিলে তো কান ধরছি, আর কোনো দিন নেবো না। আর যদি ভালো পেয়ে থাকি তাহলে আবার নেওয়ার চেষ্টা করবো, তাই না? তো চলো তোমাদেরকে দেখাই। বিছানা তো দেখিয়ে দিলাম। বিছানা আপাতত এই যে গোছানো আছে, শুধু বেড কভারটা শুকিয়ে গেলে পেতে নেবো। অন্য বেড কভার আর পাতলাম না, থাক কিছুক্ষণের জন্য। আর পাতলা বেড কভার তো শুকিয়ে যাবে দিতে দিতেই। আর সানডেতে কাচবো কাচবো বলছিলাম, কিন্তু একটুও রোদ ওঠেনি, দেখো হালকা। তো তোমাদের বলার পরে এখন হালকা রোদ দিচ্ছে না গো, রোদ উঠবে মনে হয়। যাই হোক, আমি কেচে দিই। আর এগুলো দেখো গতকালকের তোমাদের দেখিয়েছিলাম, তো সেগুলোই দিয়ে দিয়েছি। এগুলো এতক্ষণে শুকিয়ে যাবে, তো এগুলো উঠিয়ে দেব। উঠিয়ে অন্য যেগুলো ভিজিয়েছি কেচে দেবো। আর চালের উপরে রয়েছে দেখো কুল, কুলটা রোদে দিয়েছি। কুলটা রোদে দিয়েছি, কিন্তু রোদের বংশ নেই। সকাল থেকে একটু আগে দিদিকে বলছিলাম যে কুল রোদে দিলাম, কিন্তু রোদের বংশ নেই। তো এই যে মা গতকালকে আরও কয়েকটা কুল এনেছে, এই কাঁচা কুলগুলো আজ আবার ধুয়ে দিলাম, ঠিক আছে। এই কাঁচা কুলগুলোকে আজকে আবার ধুয়ে দিলাম, এরকমই শুকিয়ে যাবে। এগুলো আগেরগুলো দেখো, দারুণ, খুব টেস্টি। ভালো না এটা? যাই হোক, খুবই ভালো। দেখো এটা পুরো ফ্রেশ। আমি এইভাবে ফ্রেশ কুলগুলো দেখে দেখে খাই, এগুলো খাই না। এই যে কুলে যদি একটু দাগ থাকবে সেটা খাবো না, ঠিক আছে। তো চলো এটাকে এইভাবে ঢেকে চালে দিয়ে দিই। এগুলো দেখাই, জামা কাপড় ভিজিয়েছি। এই দেখো এখানে বিছানা, জামা কাপড়, বালিশ কভার সব ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো কত বাসন পড়ে আছে, ঠিক আছে। তাহলে আমি সকাল থেকে কি এমন কাজ করলাম? সকাল থেকে আমি বিছানা উঠিয়েছি, বিছানাটা ভিজিয়েছি, প্লাস মেয়েকে দুধ ভাত খাইয়ে দিয়েছি, যেটা সব থেকে বড়। আজ সানডে, স্কুল যেহেতু অফ আছে, তো সেই জন্য মেয়েকে আগে খাইয়ে দিলাম। দুধ ভাত খাইয়ে সব থেকে একটা বড় কাজ। খাইয়ে দিয়েছি, মেয়ে চলে গেছে খেলতে। তোর বান্ধবী পাশের ভাষী বাচ্চারা ডাকতে এসেছিলো, তো ওদের বাড়িতে খেলা করছে, তো খেলুক ওদের বাড়িতে, ঠিক আছে। আর আমি এদিকে বিছানাটা ভিজেছি, কেচে নেবো। আর আমি খেয়ে নিয়েছি, ঠিক আছে। খাওয়া দাওয়ার ঝামেলাটা সেরে নিলাম, আমি খেয়ে নিলাম, মেয়েকে খাইয়ে দিলাম। এখন বিছানাটা ধমাধম কাচবো, রান্নাঘর পরিষ্কার করব, ঘর উঠোন ঝাড়ু দেবো, মুছবো, সব কাজই পড়ে আছে। তো চলো তাড়াতাড়ি করে সেরে ফেলি। আর মেন ফোনে চার্জ ছিল না, সেজন্যই আর কি সকাল থেকে ব্লগ করতে পারিনি। ততক্ষণে আমি বিছানা টিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঠিক আছে। তো চলো আর বক বক করবো না, এখন কাজ করি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে বিছানা কেচে দিয়েছি, ঠিক আছে। বিছানার চাদর, ওখানে বালিশের কভার, আরও কিছু জামা কাপড় কেচেছি, ঠিক আছে। তো এগুলো কিচ্ছু শুকোয়নি, কিন্তু বেড কভারটা শুকিয়ে গেছে। তো বেড কভার, বালিশ কভারটা আমি বিকেলে পেতে দিয়েছি। আর জামা কাপড়গুলো শুকোয়নি, কোল বালিশের কভারটাও শুকোয়নি, ঠিক আছে। রোদের জোর নেই সেরকম একটা। তো যাই হোক, তারপরে আর সারাদিন ভিডিও করিনি। সন্ধ্যেবেলা আটা মেখে নিয়েছি, যেহেতু মায়ের জ্বর, মা খাবে পরোটা, তো সেটার ভিডিও করা হয়নি। পরোটা বানিয়ে মাকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে বাবা সবজি এনে দেখো কি এলোমেলো করে ঢেলে রেখেছে।
মাছটাও এখানে ঢেলে রেখেছে। তো সবজিগুলো আপাতত এইভাবে রাখলাম। পরে আমি ঝুড়িতে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে? আর এখানে ব্যাগে রয়েছে আলু। হ্যাঁ, অনেকদিন পর আলু নিয়ে আসলো আর কাঁচা লঙ্কা। দেখো সেদিনই কতগুলো কাঁচা লঙ্কা এনেছে। কাঁচা লঙ্কা কিন্তু আমি ফ্রিজে অনেকগুলো রেখে দিয়েছি, আবার এনেছে। আর চলো এখানে মাছটা ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিই, ঠিক আছে? তো চলো এখানে তো মাছ ধুয়ে আনা হয়ে গেছে, নুন হলুদও মাখিয়ে নিয়েছি, কিন্তু মাছটা আমি ভাজতে পারিনি। কারণ মাছ এত ফোটে, মাছটা কিন্তু শুকনো করে জল নিংড়িয়ে নুন হলুদ ভালো করে মেখে তেল দিয়ে মেখেছি, তাও ভয় লাগছিল। মাকে বললাম মাছটা ভেজে দাও, তাই মা মাছটা ভেজে দিল। আর আমি এখানে সবজিটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে? তো সবজিটা কষিয়ে মানে বানিয়ে নেবো। আর এখানে আলু দেখে তোমরা হয়তো অবাক হচ্ছ, তাই না? হ্যাঁ, মা খাবে না। মা যেহেতু পরোটা খেয়ে নিয়েছে সেজন্য আর কি বাবা আর আমি খাবো। তো কোনো অসুবিধা নেই, আলু দিয়ে বানিয়ে নিই যেহেতু মা খাবে না। তো মাকে বললাম ফুলকপি আর ডাঁটাটা থাকলো ওটা দিয়ে কালকে বানিয়ে নেবো, তাহলে মা খেতে পারবে। আর আজ আলু দিয়ে করিনি, বাবা আর আমি খেয়ে নেবো, অসুবিধা নেই, তাই না? তো এই দেখো যথারীতি আমি মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এটা ফুটছে, তো এটা আরেকটু শুকোবো। আমার কেন জানি না ঝোল ঝোল সবজি ভালো লাগে না, একটু মাখা মাখা হবে। দেখবে যে কোনো সবজি আমি অনেকক্ষণ শুকোই, মাখা মাখা হয়, তারপরেই নামাই। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে আমার কাছে, ঠিক আছে? তো যাই হোক এটা আরেকটু শুকিয়ে যাবে, তো শুকিয়েও গেছে, ঠিক আছে? তো এটা আমি নামিয়ে নেব। নামিয়ে বাবা আর আমি খেয়েও নিয়েছি। তো খেয়ে দেয়ে আর তোমাদের সামনে হ্যাঁ এসেছি। আর বৃষ্টি পড়ছে বাইরে, জানো, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার এই যে ফাইনাল লুক দেখো সবজির। আর আমার মেয়ে বলছে মা বৃষ্টির দিন চলে আসলো। আমি বলছি হ্যাঁ, বৃষ্টির দিন চলেই আসলো। আসো। তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেল, বৃষ্টির দিন চলেই আসলো। দেখো ফাইনালি কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানি না, আমাদের এখানে এখনই মানে বৃষ্টি শুরু হলো। খাওয়া দাওয়া শুরু করেছি তখন থেকে, তো এখন হচ্ছে ঝিরিঝিরি, মনে হচ্ছে একটু জোরেই হবে। কখন থেকে ঝিরিঝিরি পড়ছে জানি না। তো যাই হোক, ঠান্ডার দিনে ঠান্ডার জ্বালা, বৃষ্টির দিনে বৃষ্টির জ্বালা, গরমের দিনে গরমের জ্বালা, কোনো দিনেই শান্তি নেই। কয়েকটা দিন শান্তির থাকে, না গরম না ঠান্ডা না বৃষ্টি। ওরকম ওয়েদার যদি 12 মাস থাকতো ভীষণ ভালো হতো, কিন্তু ওরকম থাকে না। তো যাই হোক, বৃষ্টির আওয়াজ একটু পরে কিছুই শুনতে পারবে না, যেহেতু আমাদের টিনের চাল, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। আগে তোমাদের সময়টা বলে দিই, 11টা 3 বাজে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।